আজ বিকালে মধ্য হাওড়ার ২৫ নম্বর ওয়ার্ডে কাসুন্দিয়া শিবতলায় প্রাক্তন পুরপিতা বিশ্বনাথ দাসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের হয়। প্রতিবাদের অঙ্গ হিসাবে তিনি জানান, বাংলাভাষী ও বাঙালিদের ওপর ভারতের বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার ও নিপীড়ন করা হচ্ছে, তারই জন্য এই প্রতিবাদ মিছিল। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ বাংলা বলার অপরাধে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। বিভিন্ন রাজ্যে বাংলা বলার অপরাধে তাদের উপর নির্যাতন করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। তাই তো বলি বিজেপি ওয়াক্ত, বিজেপি ওয়াক্ত। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই অমিত শাহের কালো হাত। ব্যানার্জি বিভিন্ন রাজ্যে বাংলা বলার অপরাধে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। বিভিন্ন রাজ্যে বাংলা বলার অপরাধে বিভিন্ন রাজ্য থেকে, বিজেপি রাজ্য থেকে বিজেপি হটাও, বিজেপি হটাও, মোদি হটাও, অমিত শাহ হটাও। বিজেপি ওয়াক্ত, বিজেপি ওয়াক্ত। বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও। বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। সারা রাজ্যে সারা বাংলার মানুষ সাথে আছি, সাথে আছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। বাংলার উপর আক্রমণ হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। বাংলার উপর আক্রমণ হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। এই বিজেপি কেন্দ্র থেকে বাঙালিদের বিতাড়িত করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, বিজেপি জবাব দাও। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দিকে দিকে বাংলার উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। দিকে দিকে বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। বিজেপি জবাব দাও। বিজেপি কেন্দ্র থেকে দূর হটো। বন্দে মাতরম।
বাংলা মায়ের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা লড়বে লড়বে। মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা লড়বে লড়বে। প্রতিজ্ঞা নিতে হবে। আজকে ভারতবর্ষের কি দুরবস্থা দেখুন। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাককালে ভারতবর্ষে আজকে যে জাতীয় সঙ্গীত, সেটা আমাদের বাংলার লোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার মানুষ, তিনি গেয়েছিলেন। যে স্বাধীনতার মন্ত্র বন্দে মাতরম, তিনি একজন বাঙালি। এবং ভারতবর্ষ স্বাধীনতার মূলে সব থেকে বেশি যদি কারোর অবদান থাকে, সেটা বাংলার এবং বাংলার জাতি। আজকে যদি ইতিহাস খুলে দেখা যায়, তাহলে দেখবেন আমি কোনো ধর্ম, কোনো জাত, কোনো স্টেটকে আমি ছোট করছি না, কিন্তু বাংলার অবদান সব থেকে বেশি। আজকে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, বাংলা বললেই যেভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মারধর করা পাঠিয়ে দেওয়া হচ্ছে, এর আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের দল, আমাদের মাননীয় নেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যার জন্য আজকে আমরা দলীয় পতাকার সাথে আমরা জাতীয় পতাকা এবং মনীষীদের ছবি নিয়ে আমরা এই প্রতিবাদ সভা করলাম। এবং আগামী দিনে আরো বৃহত্তর হয়তো আমাদের প্রতিবাদ করতে হবে। এই জন্য আমি সবাইকে আজকে এই আসার জন্যে অনেক অনেক তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে আরেকটু যাওয়ার কথা ছিল, কিন্তু মধ্যখান থেকে অনেকে বন্ধু ওরা চলে গেছেন, আমি দেখছিলাম, পিছনে ছিলাম, যার জন্যে কেউ মনে করবেন না, হয়তো মিছিলটা আরো 100 কি 200 মিটার যেত, হয়তো যাওয়া হলো না। এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আমার সাথে আপনারা একটু সবাই মিলে স্লোগান দেবেন। সারা ভারতে বাঙালিদের উপর অত্যাচার মানছি না, মানবো না। বাংলার উপর অত্যাচার মানছি না, মানবো না। বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার মানছি না, মানবো না। তাই তো বলি, মোদি তুমি দূর হটো, এই অমিত শাহ দূর হটো, এই বিজেপি